আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে পোস্ট মেথড কাজ করে, কিভাবে পোস্ট মেথড ইমপ্লিমেন্টেশন করতে হয়, সিএসআরএফ টোকেনটা কি, সিএসআরএফ টোকেনের কাজ কি, এই বিষয়গুলো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন। আজকের ভিডিওতে আমরা দেখব রিডাইরেক্ট বলতে কি বোঝায়, রিডাইরেক্ট কি, রিডাইরেক্ট কীভাবে ইমপ্লিমেন্টেশন করে। প্রথমে আসি রিডাইরেক্ট কি বা রিডাইরেক্ট কীভাবে কাজ করে। যখন আমরা কোনো ফর্ম কী করি, যেমন সিঙ্গিং ফর্ম বা হচ্ছে আমরা যদি সাইনিং ফর্ম বলি, যখন আমরা একটা সাইনিং ফর্মে সাবমিটে ক্লিক করি, ডাটা দিয়ে আমরা যখন সাবমিট ক্লিক করি, যখন আমাদের এটা সাকসেসফুলি সাবমিট হয়, তখন আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যায়, নতুন একটা পেজে আমাদেরকে ওপেন করে দেয়, অথবা আমাদেরকে হচ্ছে নতুন একটা পেজে বলে থ্যাংক ইউ ইউ সাইনিং, এখন লগ ইন, দেন ইউ ক্যান লগ ইন ইউ পেজ, এভাবে একটা টেমপ্লেট আসে। এই পুরোটাই হয় একটা রিডাইরেক্টের মাধ্যমে, মানে ইউআরএলটা কী হয়ে যায়, রিডাইরেক্ট হয়ে যায়। আপনি যখন কোনো কিছুতে পেমেন্ট করেন তখনও সেম কাজই হয়। পেমেন্ট করার পরে, পেমেন্ট সাবমিট দেওয়ার পরে কী লেখা আসে, থ্যাংক ইউ ইউর পেমেন্ট ফেস্টেড। তো এই সব কিছুই হয় রিডাইরেক্টের মাধ্যমে। আজকে আমরা ডিটেলসে রিডাইরেক্ট বিষয়টা জানবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড ব্লক ভিজুয়াল কোডটা ওপেন করে নেব। আমাদের পূর্বের কোডই এখানেই আছে, এই কোডটি ছিল, এই কোডটা আমরা রান করে রাখছি। এখন একটু রান করে কন্ট্রোল সি করে রান করি। এখানে আমরা বলবো কিভাবে রিডাইরেক্টে আমরা কাজ করাবো। আচ্ছা, এইখানে আসলাম। এখানে আসার পরে আমাদের ফর্ম ছিল কোথায়, আমরা ফর্মে চলে যাই। আচ্ছা, ইউআরএল ফর্ম। যখন এখানে আমরা ভ্যালু দিব, তখন সাবমিট করব, তখন আমাদেরকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করে ফেলবে। এটার কাজটা আজকে আমরা করব। তাহলে এখানে আসি আমরা। আমাদের যখন সাকসেসফুল হবে এখানে আসার পরে আমাদের এখানে কি করবে, রিটার্ন। আমরা এখানে রিডাইরেক্ট। এখন দেখেন রিডাইরেক্ট কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটার আগে আমাদেরকে কী করতে হবে, রিডাইরেক্টটা ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে ফ্রম জ্যাঙ্গো, এটা হচ্ছে একটা জ্যাঙ্গোর ফ্রম জ্যাঙ্গো.http ইম্পোর্ট হচ্ছে http রেসপন্স রিডাইরেক্ট। আমরা রিডাইরেক্টটা দুইটা ওয়াই দেখব। প্রথমে http রেসপন্স রিডাইরেক্টটা দেখি। এখানে এসে আমরা কি করব, http রেসপন্স রিডাইরেক্টটা লিখব। এরপরে এখানের ভিতরে আমরা হচ্ছে রিডাইরেক্ট করে আমাদের যে ইউআরএলটা শো করতে চাচ্ছি, আমরা আপাতত আমাদের অ্যাবাউট ইউআরএলটা চলে যাই। অ্যাবাউট ইউআরএল যেটা আছে, ওই অ্যাবাউট ইউআরএলটাতেই পাঠাবো। দেখি রিডাইরেক্ট করে ফর্মে যখন ক্লিক করব তখন আমরা এই অ্যাবাউটে পাঠাবো। তাহলে অ্যাবাউটে যেহেতু পাঠাবো, তাহলে এখানে আমাদেরকে কী লিখতে হবে, অ্যাবাউট, রিডাইরেক্ট যেটাতে করবো অ্যাবাউট। দেখি এখন কাজ করে কিনা। সেভ করে আমরা আমাদের কোডে চলে যাব। যখন আমরা এখানে ভ্যালু দিব, যেমন হচ্ছে 1221 দিব, তখন আমাদেরকে অ্যাবাউটে নিয়ে আসছে। তার মানে আমাদের রিডাইরেক্টটা কাজ করতেছে। এখন আমরা রিডাইরেক্টের মাধ্যমে কীভাবে আমাদের ভ্যালুটা পাস করব সেটা দেখব। এটা হচ্ছে ইউআরএলের মাধ্যমে আমরা পাস করবো। তাহলে প্রথমে আমরা একটা ইউআরএল নিই। ইউআরএল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা প্রথমে লিখব, ইউআরএল ABOUT অ্যাবাউট, এটা হচ্ছে ক্লোজ হবে। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক ইকুয়াল আউটপুট, আমরা আউটপুট হিসেবে পাঠাবো, আউটপুট দেন ইকুয়ালের মাধ্যমে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখানে পাঠাবো ডট ফরম্যাট। আপনারা তো জানেন পাইথনের ফরম্যাট মেথডটা কাজ করে। ফরম্যাটে কোন ভ্যালুটা শো করবে, আমাদের সাম। দেখি এখানে সাম। এখন হচ্ছে আমরা এটা কি করব, এখানে সেন্ড করব। তাহলে আমরা পুরোটা কেটে দিয়ে জাস্ট ইউআরএলটা লিখবো, এখানে সেভ দিয়ে আমরা আমাদের হচ্ছে কোডটা আবার রান করব। এখানে এসে রান করে এখানে জাস্ট আমাদের ইউজার ফর্মে চলে আসবো। আচ্ছা, ইউজার ফর্মে ক্লিক করার পর এখানে আমরা ভ্যালু দিব 23, এখানে 21 সাবমিট। আচ্ছা, এখানে আচ্ছা দেখুন, এখানে কিন্তু আমরা যখন এইভাবে রাখতেছি তখন কিন্তু ভ্যালু দেখা যাচ্ছে না। যখনই এখানে দেখতেছি ফুল ইউআরএলটা যখন দেখতেছি তখন দেখাচ্ছে আউটপুট ইজ ইকুয়াল টু 44। কারণ হচ্ছে আমরা কি করছি, আমরা এখানে কি করছি,
3 এবং 21 যোগ করে এখানে পাঠাইছি এই 44। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভ্যালুটা আসছে। এখন এই ভ্যালুটা আমরা আমাদের অ্যাবাউট পেজে শো করব। কিভাবে শো করব? প্রথমে হচ্ছে আমরা আমাদের যে অ্যাবাউট আছে অ্যাবাউটে আসলাম, এসে এখন আমাদের কোন মেথডে আসতেছে ভ্যালুগুলো, আমাদের হচ্ছে ভ্যালুগুলো ইফ মেথড ইকুয়াল আমরা এই যে মেথডে পাঠাচ্ছি ইউআরএল মেথড, তার মানে ইউআরএল মেথডটা হচ্ছে গেট মেথড। আমরা এখানে দিব গেট ইফ মেথড ইফ রিকোয়েস্ট মেথড, রিকোয়েস্ট না দিলে কাজ করবে না, রিকোয়েস্ট ডট মেথড যদি গেট হয় তাহলে ভ্যালু আমরা কি করব, ভ্যালুটাকে গেট করব। ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে রিকোয়েস্ট, আমরা তো জানি কীভাবে গেট করতে হয়, রিকোয়েস্ট গেট আমাদের ভ্যালুটা কী নামে পাঠাচ্ছি আমরা, আউটপুট। তার মানে হচ্ছে আমরা এখানে আউটপুট দিয়ে এটা রিসিভ করে আমরা এই আউটপুটটাকে আমরা কী করবো, আমাদের অ্যাবাউট ফেজ পাঠাবো আউটপুট। এখানে হচ্ছে আমরা আউটপুট লিখবো, কনটেক্সের মাধ্যমে আমরা এখানে ভ্যালু পাঠাচ্ছি, এটা কনটেক্সের মাধ্যমে পাঠাচ্ছি আমরা। তাহলে এখন আমাদের কী করতে হবে, অ্যাবাউট পেজে চলে যেতে হবে। অ্যাবাউট পেজে আসলাম, অ্যাবাউট পেজের একদম উপর দিক দিয়ে আমি একটা H1 ট্যাগ নিয়ে নিই, এটা পরে আমরা কেটে দেবো, জাস্ট বুঝার সাথে আমরা কাজটা করতেছি। S1 এর ভিতরে H1 নট H1 এর ভিতরে আমরা কি করব, আমাদের যে ভ্যালুটা পাঠাচ্ছি আউটপুট আউটপুট, এখানে হচ্ছে আমরা আউটপুটটা পাঠালাম। দেখি এখানে আউটপুট ইজ ইকুয়াল টু দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আউটপুট ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এখন সেভ করলাম। এখন দেখি আমাদের ভ্যালুটা পাচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের টার্মিনালটা আবার ওপেন করে আমাদের কোডে চলে আসব। এখানে এসে প্রথমে আমাদের আগে ব্যাক যাব, রিফ্রেশ করব, এরপর আসি এখানে 20 অ্যান্ড হচ্ছে 5, দেখি সাবমিট দেওয়ার পর আমাদেরকে এখানে ভ্যালু দেখাচ্ছে না কোথাও, বাট এখানে 25 আসছে। এখানে যে আমরা ভ্যালুটা পাঠালাম, ও আচ্ছা, এখানে তো হচ্ছে ন্যাপবারের ভিতরে ভ্যালু চলে যায়, এটার জন্য আমাদেরকে মার্জিন দিয়ে দিতে হচ্ছে। দেখি আমরা আমাদের মার্জিন দিয়ে দিই এখানে, হ্যাঁ, স্টাইল ইজ ইকুয়াল টু মার্জিন টপ হচ্ছে আমাদের 200 পিক্সেল। তাহলে দেখি এখন আমাদের এটা কাজ করতেছে কিনা। আচ্ছা, এখানে অ্যাবাউট দেখাচ্ছে না, ইন্সপেক্টরে দেখি আমরা আমাদের আউটপুট দেখাচ্ছে কিনা। H1 কোথায়, আমাদের H1 এখনো ভিতরে, এই তো H1 এখনো H1 ভ্যালু আসছে, বাট এখানে দেখাচ্ছে না, কারণ আমাদের যে ডিজাইনের এটা রেসপন্সিভ হয়নি, হচ্ছে আমরা ডিজাইন গুগল থেকে নিয়েছিলাম সেজন্য। তাহলে মার্জিন টপ এখানে 20 পিক্সেলের জায়গায় আমরা 200 পিক্সেল করে দিই, দেখি কি কয়। এবার রিফ্রেশ করে দেখেন আউটপুটটা হচ্ছে 25, তার মানে আমাদের ডাটা এখানে আসছে। আবার যদি আমরা যাই, আবার রিফ্রেশ করি, আমরা আবার ডাটাটা পাঠাই 25 এবং 20, সাবমিট, দেখেন আউটপুট 44 চলে আসছে। তার মানে হচ্ছে কীভাবে হচ্ছে রিডাইরেক্ট হচ্ছে, ইউআরএল কীভাবে রিডাইরেক্ট হচ্ছে, রিডাইরেক্ট করার সাথে সাথে কীভাবে ভ্যালু পাস করতে হয়, এই বিষয়টা আমরা জানলাম। এখন রিডাইরেক্টের আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে HTTP রেসপন্স রিডাইরেক্ট। এখন জাস্ট আমরা শুধু আমাদের রিডাইরেক্ট আরেকটা, এটা হচ্ছে শর্টকাট যে রিডাইরেক্ট আছে, এটা আমরা করব। তাহলে রিডাইরেক্ট, ওইটা ছিল HTTP রিডাইরেক্ট, রেসপন্স রিডাইরেক্ট, এটাকে আমরা এখন রিডাইরেক্ট করে দেব। দেখি, আচ্ছা, এখানে স্পেস হবে রিডাইরেক্ট, তাহলে রিডাইরেক্টে ক্লিক করব, দেখি এখন কাজ করে কিনা। সেভ করলাম, আবার আমাদের এখানে আসছি, রিপ্লেস দিব, এখানে 5 7 দেখেন 12 চলে আসছে। তার মানে হচ্ছে দুইটার মাধ্যমে আমরা রিডাইরেক্ট দেখলাম, একটা হচ্ছে HTTP রেসপন্স রিডাইরেক্ট, আর একটা হচ্ছে ম্যানুয়াল রিডাইরেক্ট। দুইটার মাধ্যমে আমরা দেখলাম। আমরা সবসময় এই রিডাইরেক্টটা ইউজ করি, HTTP রেসপন্স রিডাইরেক্টের চেয়ে আমাদের যে রিডাইরেক্ট আছে এটা আমরা সবসময় ইউজ করি স্ট্যান্ডার্ড ফরম্যাট। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওতে আপনারা রিডাইরেক্ট সম্পর্কে আশা করি সম্পূর্ণ নলেজটা পেয়ে গেলেন, কীভাবে রিডাইরেক্ট কাজ করে, রিডাইরেক্ট কীভাবে ইউজ করতে হয়, সবগুলো বিষয় আপনারা জানতে পারলেন।
পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।